राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, সব ঠান্ডায় সব সেটিয়ে গেছে। পরের দিন রোদে দিতে হবে, যদি একটু আওয়াজ বেরোয় তো বেরোয়। ওই বাজি কিনে নিয়ে এসে বাচ্চারা রোদে দেয় না, বলে শব্দ জোরে হবে, মায়েদেরও হয়েছে তাই দশা। কি রোদে দিতে হবে? আওয়াজ বেরোবে? ওমা শোনো, বৃন্দাবনের নিয়ম কি? আমরা বৃন্দাবনের বল রাধে রাধে, আমাদের বল কি? আমাদের বাহ বাহ সুন্দর, জয়নিতাই জয় জয় সবাই বলে, বলে না? এবং রাস্তাঘাটে যদি কেউ জয়নিতাই বলে ফেলে, আর পাঁচজন ঘুরে দেখবে কে বললো রে বাবা, হ্যাঁ, তাকে তার পেছনে একটু লাগতে হবে, তাই তো? এইরকম মানুষ আছে। কিন্তু বৃন্দাবনে যদি আপনি যান, ভিড় চারিদিক, মন্দির দর্শনে যাচ্ছেন, আপনি শুধু একবার বলে দিন রাধে রাধে, আপনি শুধু একবার বলে দিন, আপনাকে যারা চেনেন, আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনার এই রাধে রাধে বলাটা যতদূর পর্যন্ত মানুষ শুনতে পাবে, সবাই চিৎকার করে বলবে রাধে। কে বললো দেখার দরকার নেই, শব্দটা কানে এসেছে মানে আমরাও বলবো। এই না হলে বৃন্দাবন, এমনি কি বৃন্দাবন যাওয়া? যে মানুষটা বাড়িতে কোনোদিন হরি বল, জয়নিতাই জয় গৌর বলে না, লজ্জার ভয়ে, সেখানে গিয়ে কিন্তু কোনো লজ্জা থাকে না। সেখানে বরং না বললে লজ্জায় পড়ে যেতে হয়। হ্যাঁ, বলতে হবে। আমাদের এখানে ভগবানের নামটা হচ্ছে ইচ্ছে খুশি, তুমি তোমার ইচ্ছে খুশি বলতে পারো। আর বৃন্দাবনে তুমি বাধ্য। যদি আপনি পয়সা দিয়ে জিনিস কিনে খাবেন, আপনার টাকা আছে, আপনি যাবেন কোনো জিনিস কিনবেন, তবুও আপনাকে বলতে হবে রাধে রাধে নামে দেবে। অন্য কেউ এসে নিয়ে নেবে, আপনাকে নিতে হবে না। টাকা অনেক পাওয়া যাবে, প্রেম পাওয়া যাবে না। রাধে রাধে বলতে হবে। তো সেই রকম ভাবে রাধে রাধে বলতে হবে, যাতে এখানটা আমাদের বৃন্দাবন হয়। সেরূপ বলতে পারবে কি সবাই? হাতগুলো তোলো বড় বড় করে। রাধে 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 বল। বাহ, আরো জোরে। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে রাধে বল বল, রাধে রাধে বল। রাধে রাধে বলো বলো রাধে রাধে বল রাধে রাধে বল বল, রাধে রাধে বল। রাধে রাধে বল মন, রাধে রাধে বল। রাধে 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 তাই গৌর হরি বল হরি বল হরি। রাধে 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे
আর একটু জোরে হবে কি? হবে না, হবে। জয় জয় বাঁকে বিহারি লাল কি, জয় জয় বৃন্দাবন ধাম কি, বঙ্গ বিহারি লাল কি, জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় জয় সত্যনারায়ণ কি, নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। বাঁকে বিহারী দর্শন করলেন লালা বাবু এবং বাঁকে বিহারী দর্শন করে প্রণাম করে বাঁকে বিহারী ভোগ লাগলো। সেই বাঁকে বিহারী প্রসাদ তিনি নিলেন, প্রসাদ নিয়ে তিনি ফিরে এলেন আবার গোবিন্দকুণ্ডের তটে। গোবিন্দকুণ্ডের তটে ফিরে এসে তিনি প্রসাদটা সেবা করলেন, গোবিন্দকুণ্ডের জল পান করলেন। গোবিন্দকুণ্ডের জল পান করে তিনি বসে আছেন এবং ক্লান্ত এমনি, আপনাদের আগেই বলেছি। তারপর যদি একটু সেবা হয়ে যায় কি হবে? ঘুম আসবে, অলসতা আসবে। তো তাই তিনি গাছের ছায়ায় বসে বাস একটু ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ করে তিনি অনুভব করলেন কেউ যেন তার কাঁধে হাতটা রাখলো। চমকে উঠলেন তিনি, কে? দেখছেন সামনে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছেন। দেখা মাত্র প্রণাম করলেন। দেখুন বাবা, সাধু মুনি ঋষিদেরকে যেমন দেখলে তাদের গঠন, তাদের আচার আচরণ, তাদের মুখের ভাব দেখলে বোঝা যায়। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যে ওর চরিত্রটা কেমন বাইরে থেকে দেখলেই বোঝা যায়। তো লালা বাবু তো জমিদার না, তার গঠন, তার যে মুখের ভাব ভঙ্গি, সেটা দেখে সাধুর একটু সন্দেহ হয়েছে। তাই তিনি এসে বললেন, কে বাবা তুমি? আগে তো কোনোদিন বৃন্দাবনে দেখেছি বলে মনেও হয় না, তা কোথা থেকে আসছো, কি বৃত্তান্ত? আগে আপনি আমাকে চিনবেন না, আমি তো আজকে বৃন্দাবনে এসেছি, আর আমি আশেপাশে থেকে নয়, আমি একদম পশ্চিম বাংলা, আমি মুর্শিদাবাদ থেকে আসছি। আচ্ছা, পিতৃ পরিচয় কি তোমার? আগে আমার পিতামহ গঙ্গা গোবিন্দ সিংহ, আমার পিতা প্রাণকৃষ্ণ সিংহ, আমার নাম কৃষ্ণচন্দ্র সিংহ। আদর করে সবাই আমাকে লালা বলেই ডাকে। কি নামটা বললে তুমি? নামটা কি বললে? গঙ্গা গোবিন্দ বললে না? আচ্ছা, জমিদার কি? আগে হ্যাঁ, ঠিক ধরেছেন, জমিদার। ও, তাহলে তুমি তো জমিদার। আগে হ্যাঁ, সেই সূত্রে আমিও জমিদার। তা জমিদাররা বৃন্দাবনে এসেছে ব্যবসা বাণিজ্য করতে এসেছে? আমাদের বৃন্দাবনে তো ব্যবসা বাণিজ্য খুব একটা বেশি হয় না, যেখানে এসেছে আশেপাশে কাউকে দেখছি না। আগে না, ব্যবসা বাণিজ্যের সূত্রে আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছো বাবা? আগে আমি এসেছি কৃষ্ণ দর্শনে। বাহ বাহ, জমিদার হয়ে জমিদারি দায়িত্ব থেকে বেরিয়ে কৃষ্ণ দর্শনে এসেছো, খুব ভালো কথা। তা বাবা, দর্শন কি হয়েছে? আগে না, দর্শন তো আমার হয়নি। দর্শন হয়নি? বাঁকে বিহারী দর্শন করো না? হ্যাঁ, বাঁকে বিহারী দর্শন হয়েছে, উনি তো কৃষ্ণ। আগে না, ওই যে কৃষ্ণ হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, নড়তেই পারে না, ওই রকম কৃষ্ণ দর্শনে তো আমি আসি। আমি এসেছি সচল কৃষ্ণ দর্শন। সচল কৃষ্ণ দর্শন? বাবা, তুমি তো জমিদার, তোমার কাঁধে অনেক দায়িত্ব, তোমার সচল কৃষ্ণ দর্শন হবে না। তুমি সাধন ভজন করবে কখন যে দেখা পাবে? আগে আমি জমিদার ছিলাম আর নেই, মানে আমি আমার সমস্ত জমিদারি পরিত্যাগ করে চিরতরে চলে এসেছি বৃন্দাবন। বাহ বাহ, বিষয়ের বাসনা সবার জাগে, বিষয়ের বাসনা সবার জাগে, তবে বহু জন্মের ভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য। নিতাই গৌর হরি 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 বল। তা বাবা, তুমি যে বৃন্দাবনে এসেছো কৃষ্ণ দর্শন করবে, কৃষ্ণ দর্শনে যে অনেক কষ্ট পেতে হয়, আমি সব কষ্ট সহ্য করতে রাজি আছি। আপনি বলুন আমাকে কি করতে হবে? ঠিক আছে, পরে বলছি, আগে তুমি বলো বাবা, তুমি যে কৃষ্ণ দর্শন করবে, তোমার কি গুরু দীক্ষা হয়েছে?
প্রথমেই প্রশ্ন, কি প্রশ্ন? গুরু দীক্ষা হয়েছে? হয়েছে? আপনাদের গুরু দীক্ষা হয়েছে? হ্যাঁ, কারণ গুরু ছাড়ি যে গোবিন্দ ভজে তাহি কৃষ্ণ নাহি মজে। 25 বার বৃন্দাবন, 30 বার নীলাচল ধাম, 50 বার মায়াপুর চলে গিয়েছি। আমি তো মাসে মাসে মায়াপুর যাই। হ্যাঁ, যতই যাও বাবা, আশ্রয় না করলে বিষয় পাওয়া যায় না। তার দৃষ্টান্ত আজকে দেখুন। আজকে লীলাটা এইটুকু, বেশি সময় আর নেব না। শ্রবণ করুন যে গুরু যদি না আশ্রয় করা যায়, ভগবান কাছে এসেও চলে যাবে, তবুও তোমাকে সে ধরা দেবে না। গুরুদেব হলেন এমন একজন ব্যক্তি, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। যদি গুরুদেব যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, মানে ভগবান যদি তোমার প্রতি ক্রুদ্ধ হন, গুরুদেব রাখতে পারবেন, রক্ষা করে ফেলবেন। কিন্তু গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, কৃষ্ণ এলেও তোমাকে রক্ষা করতে পারবেন। তাই যেই না বলেছে গুরু দীক্ষা না হলে গোবিন্দ কৃপা হবে না, লালাবাবু চিন্তা করলেন আমি কোথায় যাব, কার কাছে যাব? তা যিনি আমাকে বলেছেন ইনিই একমাত্র আমার আশ্রয়। তাই তিনি কি করলেন? অমনি সাধু রচনে ধরি কহে লালা কৃপা করি, সাধু চরণে ধরি কহে লালা কৃপা করি। আশ্রয় দাও শ্রী চরণে, তুমি আশ্রয় প্রভু, আশ্রয় প্রভু দাও শ্রী চরণে। তোরি বারে ভব নদী, কৃপা করে তুমি যদি তোরি বারে বাবা কৃপা তুমি করো যদি, দীক্ষা প্রভু, আমার দীক্ষা প্রভু, দীক্ষা প্রভু আমার দীক্ষা প্রভু, দাও গো আমারে, আমার দীক্ষা প্রভু, দীক্ষা প্রভু দাও গো আমারে। গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও শ্রী চরণ তলে, গুরুদেব আমায় দয়া করো, আশ্রয় দাও চরণ তলে। গুরুদেব আমায় দয়া করো। আরে ছাড়ো 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 ছাড়ো, কি হচ্ছেটা কি? পথে ঘাটে যেখানে সেখানে চরণ দুটো জড়িয়ে ধরবে আর দিয়ে বলবে দীক্ষা দাও দীক্ষা দাও দীক্ষা দাও, যেখানে সেখানে দীক্ষা হয়ে যাবে। শোনো, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। হ্যাঁ,
তার শিষ্য যাকে তাকে করা যায় না, গুরুদেব যেমন যাকে তাকে করা যাবে না, তেমন শিষ্যও যাকে তাকে করা যায়। পরীক্ষা নিয়ে দেখা লাগবে তুমি দীক্ষা গ্রহণ করার উপযুক্ত কিনা। এখনকার গুরু শিষ্যরা কেমন হয়েছে, অপরাধ নেবেন না, ব্যতিক্রম অবশ্যই আছে। বেশিরভাগ যেটা হয়েছে, সারা বছর গুরুদেবের সঙ্গে শিষ্যের কোনো যোগাযোগ নেই, বছরে একদিন আসবে, গুরুদেব তার পাওনাটা বুঝবে। আর শিষ্যরা কিরকম হয়েছে? হ্যাঁ, শিষ্যরাও তো সেই রকম, দীক্ষা হয়ে গেছে, হ্যাঁ, গুরুদেবের সঙ্গে যোগাযোগ নাই, বহুদিন পর দেখা হয়েছে, পাশের লোকটাকে ডেকে বলছে, এই লোকটাকে ভীষণ চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বল, গুরুদেবকেই ভুলে গেছে। এই তো শিষ্যদের অবস্থা। তা গুরু শিষ্য কি এমন হবে? গুরু শিষ্যের সম্পর্ক হবে গুরু। রাতটা কি কম হলো? বলবো না থাকবে? রাত হয়ে যাচ্ছে না, বাড়ি যাবে না? আমি তো যাব। আরে এবছর সব বলে দিলে পরের বছর আমাকে আর ডাকবে? তা শুনবে, আসবে না তো? বলবো। তা গুরুদেব কেমন হবে, শিষ্য কেমন হবে? হ্যাঁ, একজন একটা ছেলের নাম ছিল ভোলা, ঠিক আছে? তো ভোলা তো ভোলাই, নাম যেমন মানুষ সেরকম ভোলা, যে পারে যাকে যে পারে তাকে দিয়ে কাজ করিয়ে দেয়। হ্যাঁ, কে অপমান করে, কে তাড়িয়ে দেয়, কে মারে, যা দুচ্ছাই করে, হ্যাঁ, যার যখন স্বার্থে পড়ে কাজ করে। তো এই যে মনে দুঃখ ভোলা, যে আমাকে সবাই ঠকায় সরল বলে, মনের দুঃখে ভোলা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যাচ্ছে, মনের দুঃখে জঙ্গলে ঢুকেছে, জঙ্গল পেরিয়ে ভোলার সব দিক ভালো, কোনোদিন মিথ্যে কথা বলে না, অসৎ কাজ করে না, যে যা বলে তাই শুনে। কিন্তু ভোলার একটা দোষ আছে। কি দোষ? একটু খায় বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে ভোলার দোষ, পেটের জ্বালা বড্ড, ক্ষুধা একদম সহ্য করতে পারে না। তো ভোলা জঙ্গল পেরিয়ে অন্য একটা গ্রামে এসেছে, যে এই গ্রামে সবাই আমাকে দুচ্ছাই করে, অন্য গ্রামে চলে যায়। তো অন্য গ্রামে এসেছে, আর গ্রামে ঢুকেই দেখছে একটা মন্দির, আর মন্দিরে বাবা প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভোলার জ্বালাটা কিসের? পেটের জ্বালা। তো ছুটে গিয়ে হাতটা পেতে দিয়েছে, আর প্রসাদটা পেয়েছে, বেশ সুন্দর তো। আচ্ছা, আমি চলে তো এলাম অন্য গ্রামে, কিন্তু এখানে তো কাউকে চিনি না, কে আমাকে রাখবে, কে খেতে দেবে? একটা কাজ করি, এই মন্দিরে তো রোজ প্রসাদ দেবে, তাই এখানে থাকলেই মোটামুটি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, থাকা যাই হোক, খেতে পেলেই হবে। তাই মন্দিরে অনেক দূরে ভোলা বসে থাকে। আর দেখবেন মন্দিরে যে মঠের যে বাবাজিরা রয়েছে, তারা কি করে, ছেলেটাকে বসে থাকে, এই ছেলে ওখানে বসে আছিস কেন? এই শোন শোন শোন, এখানের গুটিগুলো গুড়িয়ে ছুঁড়ে ধরে ফেলে দিলে এখানে পরিষ্কার করে দিত। এই যা, জঙ্গল থেকে একটু কাঠ এনে দে, যা যা যা, এই একটু জল এনে দিত। তো যে যা বলে ভোলা তাই করে দেয়। তো এই যে বিষয়টা, এটা ওই মন্দিরের গুরুদেবের চোখে পড়েছে। গুরুদেব বলছে, শোন, কি নাম তো? আমার নাম ভোলা। এখানে বসে থাকিস? হ্যাঁ, এখানে তুই বসে থাকিস কেন? জানো, আমাকে সবাই না দুচ্ছাই করে, জানো, আমাকে যে যা বলে আমি সব করে দিই, শুধু একটু বেশি খাই, আর তাই বলে সবাই আমাকে আঘাত করে। তুমি তোমার কাছে আমাকে রাখবে? তুমি যা বলবে সারাদিন আমি তাই করে দেব, শুধু আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে, আমায় রাখবে তো তোমার কাছে? ভোলার প্রতি বড় করুণা হয়েছে, তাই ভোলাকে দীক্ষা দিয়ে গুরুদেব ওই মন্দিরে রেখে দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত সবার যার যা কাজ, ওই মন্দিরে যত বাবাজি আছে সবার কাজ করে দেয়, শুধু একটু খায় বেশি। তো এভাবেই চলছে বেশ কিছুদিন। একদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখছে মন্দিরে সব রান্না বান্না বন্ধ। এখন ভোলা রোজ দেখে রান্না বান্না হয়, ব্যাপার কি রান্না বান্না বন্ধ কেন? এই যে তোমাদের মন্দিরে আজকে রান্না বান্না বন্ধ কেন? এখন কি গো বন্ধ কেন? আজকে কি? কে দোষী? একাদশী। তা যে দোষী হয়েছে হয়েছে, একজন দোষী হয়েছে, সবাই উপোস করবে কেন? বলে দেখো বাবু, কে দোষী হয়েছে তো বলতে পারবো না আমি, তবে এটুকু জানি আজকে মন্দিরে রান্না হবে না, কেউ সেবা করবে না, আর যার সেবা করার ইচ্ছে হবে ফল সেবা। না, ব্যাপার তো সুবিধের নয়। তা রেখেছে কে? ভোলাকে কে রেখেছে? গুরুদেব। ও গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব,
কি হয়েছে? কি হয়েছে মানে বলছে যে কে নাকি দোষী হয়েছে, আর দোষী হয়েছে বলে মন্দিরে রান্না হবে না। তা যে দোষী হয়েছে হয়েছে, তা সবাই কেন না খেয়ে থাকবো? বলে দেখ বাবা, আজ একাদশী, আজ মন্দিরে কোনো রন্ধন হবে না, আজ সবার উপবাস। এই দেখো, আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিলাম সব কাজ আমি করে দেব, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না, খেতে আমাকে দিতেই হবে। চুপ কর, আজকে মন্দিরে রান্না হবে না, আমি শুনবো না। এবার ভোলা চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে সারা মন্দির জুড়ে। এখন মন্দিরে গুরুদেব রেখেছে, গুরুদেবের তো একটা সম্মানে লাগবে। চুপ কর, চুপ চুপ। আমি কিন্তু খিদে সহ্য করতে পারি না, কিছু তো একটা উপায় বার করতে হবে, ছেলেটাকে তো চুপ রাখতে হবে। শোন, আজকে মন্দিরে রান্না হবে না, আটা নে, আলু নে, দূরে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রান্না করবি, খাওয়া দাওয়া করবি, সন্ধ্যার আগে ফিরে আসবি, সাবধান কেউ যেন জানতে না পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে হবে, তাহলে হবে। এবার আটা আলু বচকা বেঁধে নিয়েছি, এবার জঙ্গলে চলে যাবে, রান্না হবে। আর গুরুদেবের শিক্ষা দেখুন, গুরুদেব বলছে ভোলা, ভোলা ছিল রাম ভক্ত, তো ভোলাকে বলছে ভোলা, যখন তুই সেবা করবি, তুই সেবা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রকে সেবা দিয়ে তারপর তুই সেবা কর। এই হচ্ছে গুরুদেব। ও আগে প্রভু সেবা দিতে হবে, তা দুজনের কি এইটুকু আটায় হবে? আরে একটু দাও, মহা মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, তাই নেই তো আটা আলু বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এবার এসেছে জঙ্গলে, জঙ্গলে এসে সুন্দর করে রান্না করেছে। এবার ভোলা তো রান্না করতে পারে, তো কোন রকম কোন ক্রমে রান্নাটা মোটামুটি হয়েছে। এইবার রুটিগুলো পুড়ে গেছে, সেই পোড়া রুটি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না, দেরি হয়ে যাচ্ছে। তা গুরুদেব বলেছে আগে প্রভু শ্রী রামের সেবা, তারপর নিজের সেবা। তা আগে পরে করব না, দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে, রুটিগুলো দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে। সাজিয়ে বলছে এলে দুজনে একসঙ্গে বসে পড়বো, আর আগে পরে করব না। তো এবার তাহলে ডেকে ফেলি। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম, সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন, নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসছেন। শোনো, যদি আমার পোড়া রুটি দেখে না আসো, বলে রাখি মন্দিরে কে দোষী হয়েছে সারাদিন খেতেই পাবে না। বোঝো ঠেলা, এবার ভগবানকে বলছে খেতে পাবে না। আমার পোড়া রুটি দেখে যদি না আসো, এখন ভগবান কি না এসে পারে গো? এত সরলতা। তো ভগবান দেখা দিয়েছে রাম বাম দিয়েছি জানকী। জানকী মানে সীতা, রামের বামে সীতা মাথাকে। তো দুজনে এসে হাজির হয়েছে। তোমার আপনার ঘরে যদি রাম সীতা এসে হাজির হয়, আপনি কি করবেন? প্রণাম করবেন, কত আনন্দ আমাদের। হ্যাঁ, আর ভোলার চিন্তা, ইনি কে? বলে এ তো আমার জানকী। বলি ইনিও? চিন্তা অন্যদিকে, প্রণাম প্রণাম ছাড়ো, খাওয়ার চিন্তা। বলি ইনিও? বলে ডেকেছো যখন সেবা তো নেবেই না। গুরুদেব বলে দেন সবার ভালো নয়, একজনকে নিমন্ত্রণ করলে দুজন চলে আসে। আমার কি হবে? আমার কি তো মান সম্মান নেই? এদিকে বোকামি করে আগে বেড়েও ফেলেছি, মানে সাজানো হয়ে গেছে তো দুটো জায়গায়। তুলে নিতে পারবে? দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, বসো 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 এখানে।
সেবা দিচ্ছে ঠিকই, মনে মনে আর দিচ্ছে। তো দুটো জায়গায় সাজিয়েছিল, ওই পোড়া রুটি ভগবান কি সেবা করে দেখে। হ্যাঁ, প্রভু রামচন্দ্র আর মা সীতাকে সেবা দিয়েছে, আর মনে মনে চলছে গুরুদেবের হচ্ছে। দাঁড়া, ফিরে এসেছে, ও গুরুদেব, ভোলার হলো একাদশ। ভগবানের সেবা হলো, কিন্তু ভোলার হয়ে গেল একাদশ। তো ফিরে এসেছে ভোলা, এখন কাউকে তো জানতে দেওয়া চলবে না। গুরুদেব বলেছে কেউ যেন জানতে পারে। ও গুরুদেব, বলে দাওনি ওরা একজনকে ডাকলে দুজন আসে, দুজন এসেছিল, পরের বারে তিনজনের দিও। হ্যাঁ, আমার না সেবাই হলো না। গুরুদেব মনে মনে হাসছি আর বলছে, আহা, ছেলেটা কেমন ভোলা দেখেছো? হ্যাঁ, মানে উদর পরিপূর্ণ হয়নি, হয়তো খিদের জ্বালা, তো তাই নিজের পেট ভরেনি বলে ভগবানের নামে দোষ চাপিয়ে দিয়েছে। হ্যাঁ, চাইতে লজ্জা করছে। আচ্ছা ঠিক আছে, তাই দেবো। তো পরের বারে তিনজনের 15 দিন পর আবার একটা একাদশী। তো তিনজনের মতো আটা আলু নিয়ে এসে সুন্দর করে তিনজনে সাজিয়ে ফেলেছে। তিনজনে বসবে সেবা করতে, প্রভুকে ডাকছে, রাম বাম দিয়েছি যেন কি লক্ষ্মণ সঙ্গ হয়। ইনি কে? বলে তো আমার ভাই। বলি বলে এসেছে যখন আর আমরা সেবা করবো, সে কি দাঁড়িয়ে দেয়? আচ্ছা বসো। মুশকিলে পড়া গেল। তিনজনের সেবা হয়ে গেল, ভোলার হয়ে গেল একা। এইবার ক্ষুধার জ্বালায় এমনি সহ্য করতে পারে না। ফিরে এসে তো গুরুদেবের ওপর একদম স্বভাব একদম ভালো। আগের বারে দুজন এসেছিল, এবারে তিনজন চলে এলো। আমারই তো সেবা হলো না, পরের বারে চারজনের দিও। গুরুদেব মনে মনে চিন্তা করছে, বাবা এত আটা আলু দিলাম তাও হলো না, দেখতে হবে ব্যাপারটা কি। গুরুদেবের মনে সন্দেহ। তো চারজনের মতো খাবার নিয়ে এসে রন্ধন হয়েছে, সাজিয়ে ফেলেছে, জানে এবার তো আজকে তো আমার সেবা হবেই হবে। তার স্ত্রী ভাই চলে এসেছে, আর কে থাকবে? আর তো কেউ নেই, বাড়ির যা ছিল সবাইকে নিয়ে চলে এসেছে। রাম নাম দিছি যেন কি লক্ষ্মণ সঙ্গ ভাই হনুমান। এইবার ব্যাপারটা সীমা ছাড়া, এইবার সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, ইনি কে? বলে তো আমার দাস। বলে দাস কি? প্রভুর সেবা দেব, দাসেরও সেবা? আচ্ছা বস। চারজনের সেবা হয়েছে, আর বিহারী আজ আর ভোলা সহ্য করতে পারছে না। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব সহ্যের একটা সেবা, তুমি আমাকে পরের বারে আরো বেশি করে আটা আলু দেবে। আমাদের আজও হয়নি, ওরা চারজন এসেছিল। গুরুদেবের এবার সন্দেহ পরিষ্কার, এত আটা আলু একজনের পক্ষে সেবা করা সম্ভব নয়। তার মানে জঙ্গল পেরিয়ে ভোলা বাজারে সব বিক্রি করে। তার মানে ভোলার মধ্যে লোভ আছে, ও অর্থের লোভে এই সব করছে। ঠিক আছে, পরের বারে হাতে নাতে ধরবো। তো এইবার কি করেছে, ভোলা অনেকটা আটা আলু নিয়ে এসেছে, আর নিয়ে এসে বলছে, এত আলু, এত আটা, এ তো রান্না করতে করতেই ভোর হয়ে যাবে। তারপরে ওর তো আবার কাণ্ড জ্ঞান নেই, একজন একজন করে বাড়তে নিয়ে আসে। একটা কাজ করি, আগে ডেকে নি, কতজন আসে দেখবো, তারপর রান্নাটা বসাবো। নেতাই গৌর হরি হরি। ভক্ত এবার ভগবানকে ডাকছে, রান্না বান্না সব বন্ধ। হ্যাঁ, প্রভু এসো, প্রভু সীতারাম এসো, প্রভু সীতারাম এসো। রাম লক্ষ্মণ সীতা হনুমান শত্রুঘ্ন ভরত জেঠার যত রাম ভক্ত ছিল সবাই এসে হাজির। আমি জানি তোমার স্বভাব ভালো নয়, এই জন্য তো রান্নাই করি। তা বলি, ওমা এত লোকের রান্না আমার দ্বারা হবে না। তা শোনো, এতদিন পোড়া করি আর ভালোই করি, তোমার তো রান্না করে আমি সেবা দিয়েছি। তা রান্না করা কাজের কাজ, তুমি রান্নাটা বসিয়ে দাও। আজকে তুমি রান্না করো, আমি সেবা করবো। আমি রান্না করেছি, তুমি সেবা করেছো। ও মা, এবার তুমি রান্না করো, আমি সেবা করবো। মা সীতা বলছে, ভোলা তোর মতো যদি ভক্ত হয়, তোর মতো যদি সন্তান হয়, আমি প্রতিদিন রন্ধন করতে রাজি আছি। হনুমান যাও, তুমি জ্বালানি কুড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ, হনুমান জ্বালানি কুড়াতে গেছে, সীতা মা রন্ধন বসিয়েছে, লক্ষণ দিচ্ছে জোগাড়। হ্যাঁ,
ভাবুন কত সুন্দর দৃশ্য। আর প্রভু শ্রী রাম বসে আছে, রামের চরণতলের কাছে বসে আছে ভোলা। ভোলা বসে বসে এই সমস্ত দৃশ্য দর্শন করছে। ভাবুন ভোলা কত সৌভাগ্য। আর এদিকে পিছু পিছু এসে দাঁড়িয়েছে কে? গুরুদেব। ভক্তি যার ভগবান তার। তা ভগবানের প্রতি বিশ্বাসটা কার? গুরুদেবের না শিষ্য? তাহলে দর্শন কার হবে? শিষ্য। এখন ভোলা যখন বসে আছে, এইক্ষুনি এলো, আটা আলো আর কিছু দেখা যাচ্ছে। ভোলা, ও গুরুদেব তুমিও এসে গেছো, বসো। এই যে রান্না হচ্ছে, তাহলে তোমারও সেবা হবে, বসো। আজকে সবার সেবা হবে, থাকবে না। চুপ কর। লজ্জা করে না? মিথ্যে কথা বলতে তো লজ্জা করে না? আমি তোকে ভালোবেসে সৎ ভেবে মন্দিরে রাখলাম, আর তুই শেষে কিনা ওই মন্দির থেকে আটা আলু সবজি নিয়ে এসে বাজারে বিক্রয় করিস অর্থের লোভে। গুরুদেব, এ তুমি কি বলছো? কোথায় গেল এত সবজি? কোথায় গেল এত আটা? এই তো রন্ধন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এই তো মা রন্ধন করছে, এই তো প্রভু বসে আছে। চুপ কর, আর মিথ্যে বলিস না। অন্তত ভগবানের নামে আর মিথ্যে বলিস না। আমি কত বড় পাপ করেছি, তোর মতো পাপিস ব্যক্তিকে আমি শিষ্য বানিয়েছি। ছি 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 ছি। আমাকে সবাই বারণ করেছিল যে কোথাকার ছেলে, কোন জাতের, কোন ধর্মের, কোথায় বাড়ি, নাম ধাম ঠিকানা জানি নাই, তাকে মন্দিরে রাখবেন না। আমি সবার কথা অপেক্ষা করে তোকে রাখলাম, আর তুই শেষে কিনা এই বলতাম, এই ফল দিলি, এই দেখালি আমাকে। ছি 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 ছি। তোর মতো ছেলেকে আমি শিষ্য বানিয়ে আমি পাপী হয়ে গেলাম। গুরুদেব, চুপ কর। কোনদিন আমাকে আর গুরুদেব বলে ডাকবি না, আর না আমার মন্দিরে আসবি। দূর হয়ে যা। দুটো চোখ দিয়ে ভোলার জল, প্রভুর চরণটা জড়িয়ে ধরে বলছে, প্রভু আজ পর্যন্ত জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, আমি মিথ্যে বলি না, আর আজকে আমি চোর হয়ে গেলাম। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কোনো মিথ্যে বলি না। ওগো প্রভু, প্রশ্নটা আজকে আমার নয়, তোমার। আমি নাকি তোমার নামে মিথ্যে কথা বলেছি, আমাকে মিথ্যেবাদী সাজিয়ে দিও না একবার। আচ্ছা, আমি যদি তোমাকে দেখতে পাই, গুরুদেব কেন দেখতে পাচ্ছে না? তোমার চরণ ধরে বলি, একবারটির জন্য আমার গুরুদেবকে দর্শন দাও। ও মা, মা তুমি তো জানো আমি মিথ্যে বলিনি, বলো না প্রভুকে একবারটির জন্য গুরুদেবকে দর্শন দিতে। গুরুদেব, গুরুদেব। ভোলা ছুটে গিয়ে গুরুদেবকে টানতে টানতে, ছাড় বলছি হাতটা, এসো না একবার আমার সঙ্গে, এসো না একবার আমার সঙ্গে। ভোলা হাত ধরে টানতে টানতে গুরুদেবকে ফিরিয়ে নিয়ে আসছে। আর যেই না গুরুদেব ওই শিষ্যের স্পর্শটা পেয়েছে, হাতটা ধরেছে, যেই না স্পর্শটা পেয়েছে, হাত ধরে টানতে টানতে নিয়ে এসেছে। আর যেই না সামনে এসেছে, পরিষ্কার দেখতে পাচ্ছে মা সীতা জানকী বসে আছে শ্রী রামচন্দ্রের বামে, আর চরণের কাছে বসে আছে হনুমান। নিতাই গৌর সীতারাম হরি বল, হরি হরি। চরণ দুটো ভোলা জড়িয়ে ধরে আছাড় খেয়ে পড়লেন গুরুদেব। ওরে ভোলা, তোর মতো শিষ্য যদি হয়, শিষ্যের গুণে গুরুর উদ্ধার হয়। নিতাই গৌর হরি হরি হরি। তাই যদি গোবিন্দকে পেতে হয়, ভোলা হতে হবে। হ্যাঁ, ভোলা হতে হবে না? হ্যাঁ, সারাদিন জপের মালা হরি 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 হরি, সারাদিন হরি হরি। যে সারাদিন সেবা করে, গলায় মোটাও তুলসীর মালা নিয়ে সারাদিন ভক্ত সেজে ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যের পর তার বাড়িতেই আলোচনা সভাটা বসে। তার বাড়িতেই আলোচনা সভাটা বসে। তাই এইরকম ভক্ত হলে হবে না, ভোলা হতে হবে, সরল হতে হবে, সরল মনে বিশ্বাস রাখতে হবে গোবিন্দের প্রতি। যাই হোক, আজকে তাই বলছি গুরুদেব যে হে লালা, আমি তোমার পরীক্ষা নেব, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে যেদিন আমার মনে হবে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছো, সেদিন আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব, তার আগে না। বেশ, আমাকে তাহলে কি করতে হবে বলুন?
ভেবে নাও, এই আগে ভাবো তুমি কিন্তু জমিদার, যা বলবো পারবে তো? কারণ জমিদার আরামায়েশে ছিলে, পারাটাও তো একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আমি পারবো, আমার কোনো অসুবিধা হবে না। তাহলে এই নাও, এই নাও ধরো। কি হলো, হাঁ করে দেখছো কি? ধরো 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 লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে, ঘুরে এসো দারে দারে। রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মে গেলা বেড়াইবে দারে দারে, মুখে রাধা কৃষ্ণ গুণগান, ভিক্ষা মেগে না তুমি বেড়াইবে দারে দারে। মুখে কৃষ্ণ গুণগান, ভিক্ষা মে গেলা বেড়াইবে দারে দারে। তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ কৃষ্ণ গাইবে, তুমি দারে দারে বেড়াইবে, মুখে রাধা কৃষ্ণ গুণ গাইবে, তুমি দারে দারে বেড়াইবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে, তাই তো? কাজটা কি সহজ মা? ভিখারি হওয়া এত সহজ নয়। এই যে কোন অনুষ্ঠানে কালী পুজো, মনসা পুজো, জগদ্ধাত্রী পুজো, পুজোগুলো যে হয়, এই যে রাস্তা ঘেরে চাঁদা নেওয়ার ব্যাপারটা এখন বেশ প্রচলিত, হয় না? দিতেই হবে, ছাড়বে না। হ্যাঁ, তা যারা, আমি বলছি না বিষয়টা তোমরা নিও না, আমি কথাটা বলছি না, আমি অন্য প্রসঙ্গে আসছি। যারা এই পুজোর সময় রাস্তা ঘিরে জোর জবরদস্তি চাঁদাটা নিচ্ছে, এবং আমি সবাইকে বলবো যাদেরকে যতটুকু পারবেন দেবেন, আপনারা দেবেন না এমনটা নয়, দেবে। কিন্তু যারা নিচ্ছে চাঁদা ঘিরে একটা অহংকারের সঙ্গে, ওদেরকে বলুন মহোৎসবের জন্য একটু আঁচল পাত্র দাঁড়ে দাঁড়ে, সেটা পারবে? বলে ওটা লজ্জা। ভিখারি হওয়া, দাঁড়ে দাঁড়ে যাওয়া এত সহজ না। কাজটা অনেকে ভাবে খুব সহজ কাজ, না সহজ কাজ নয়। বৈষ্ণব সেবা দেওয়ার জন্য ঘরে ঘরে আঁচল পাতাটা খুব সহজ কাজ নয়, সবাই পারে না। ওমা
লালা বাবু হয়েছেন ভিখারি, যিনি দু হাত ভরে দান করতেন, আজকে তিনি ভিখারি। সম্মানে তো লাগবেই জমিদার হয়ে যদি ভিখারি সাজে। কিন্তু ভিক্ষা করে আমি করবোটা কি? ভিক্ষা করে তোমার যে মন্দিরে ইচ্ছে হবে মন্দিরে দান করে দেবে, আর ওই মন্দির থেকে প্রসাদ পেয়ে নেবে। যেটুকু দেবে ওইটুকুই, বেশি চাও যাবে না, যে আরেকটু দাও চলবে না, যেটুকু দেবে ওইটুকু। এখানেই হয়ে গেল সব শেষ। যেটুকু দেবে, হ্যাঁ কতটুকু দেবে প্রসাদ মন্দিরে? উদার পরিপূর্ণর মতো তো প্রতিদিন দেবে না, হ্যাঁ হাতে দিয়ে দেবে কোনো কোনো দিন, যেটুকু দেবে ওইটুকু। পারবে তো? হ্যাঁ আমি পারবো। লালা বাবুর জীবন শুরু হলো অন্যরকম, জমিদার থেকে ভিখারি, তাই মেনে নিলেন। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিছুদিনের মধ্যেই সুঠাম দেহ জমিদারের শুকনো হয়ে গেল, রুগ্ন হয়ে গেল। সেবারেই তো চুল দাড়িতে ভরে গেল মুখ, গায়ের বস্ত্র ছিঁড়ে গেল, গায়ে নোংরা জমে গেল, রোদে ঘুরে ঘুরে গৌর বর্ণ হলো তামাটে বর্ণ, জমিদারকে দেখলে এখন চেনা যায় না। এভাবে কত বছর কেটে গেল। এদিকে লালা বাবুর ছেলে না কি না নারায়ণ, নারায়ণ এখন বড় হয়েছে। এখন নারায়ণ বড় হয়ে পিতার খোঁজ করছে। সুমতি বলেছে আমাকে তো এটুকুই বলে গেছে যে আমি বৃন্দাবনে যাচ্ছি। মা সুমতি বলেছে বাবা বৃন্দাবনে গেছে, চলো বাবাকে। এদিকে মা এবং তার পুত্র দুজন মিলে প্রহরীদেরকে নিয়ে তারাও বৃন্দাবন চলে এসেছে। বৃন্দাবনে এসে খোঁজ শুরু করেছে। জমিদার বলে জমিদার তো এখানে কাউকে চিনি না, তবে নামটা শোনা শোনা লাগছে, শুনেছি কোন লালা নামে কেউ থাকে, তবে সে জমিদার নয়, সে ভিখারি, জমিদার নয়। এখন বলে আমার বাবা তো জমিদার, আমার বাবা তো ভিখারি নয়। এই যে গোলযোগ, এই গোলযোগ চলছে বহুদিন। একদিন লালা বাবু ভিক্ষা করে ফিরছেন, আর সেই পথ ধরে পিতাকে খুঁজতে খুঁজতে যাচ্ছে নারায়ণ, দর্শন হয়ে গেছে। এই না দেখা হয়ে গেছে, একদম পিতাকে জড়িয়ে ধরেছে। তোমার কি এমন অবস্থা? হ্যাঁ পিতা তুমি না জমিদার, তুমি ভিখারি সেজে আছো। এখন পুত্র কান্নাকাটি করছে, স্ত্রী চরণ দুটো জড়িয়ে ধরেছে, স্বামী তুমি আমাকে একা ফেলে চলে এলে, সংসার যেমন হয় নয়। বহুদিন পর দেখা, বহু বছর পর দেখা হয়েছে। লালা বাবুর একটাই উত্তর, আমি আর ফিরব না। যে আনন্দটা আমি ভিখারি হয়ে পেয়েছি, ওই আনন্দটা আমি জমিদারিতে কোনোদিনই পাইনি। ওই যে আমি আগেই বলেছিলাম বাবা, যদি কেউ একবার কৃষ্ণ নামে আনন্দ পেয়ে যায়, জাগতিক জগতের কোনো ধন তাকে আর বশীকরণ করতে পারবে না। এবার পুত্রের এত অনুরোধ যখন পিতা রাখলো না, পুত্র বলে উঠলো, বেশ পিতা আপনি যখন ফিরবেন না, আমাকে একটা আদেশ দিন, একটা আমাকে, আমি এই বৃন্দাবনে একটি মন্দির করে দিতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। আচ্ছা বেশ তাই করো। পিতা এবং পুত্র দুজন মিলে বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিলেন। যদি কেউ বৃন্দাবনে যান, দর্শন করে আসবেন সেই মন্দির। আজও বৃন্দাবনে সে মন্দির রয়েছে, ওই 250 বছর আগেকার মন্দির, যে মন্দিরটার বর্তমান নাম লালা বাবুর মন্দির। এবং ওই 250 বছর আগে প্রতিষ্ঠিত হলো রাধা গোবিন্দের বিগ্রহ। সেই বিগ্রহ আজও ওই মন্দিরে পূজিত হয়। যে বিগ্রহ আশীর্বাদ আছে, লালা বাবুর আশীর্বাদ ছিল যে তুমি যে বিগ্রহ সেবা করবে সেই বিগ্রহ আমি স্বয়ং অধিষ্ঠান করব। ওই বিগ্রহে রাধা গোবিন্দ আজও স্বয়ং অধিষ্ঠান করে। বৃন্দাবন শুধু এমনি এমনি যাওয়া নয়, শুধু এছাড়াও আপনি দর্শন করতে পারবেন কি, লালা বাবুর মন্দিরে প্রবেশ করতে গিয়ে ডান দিকে দেখবেন লালা বাবু সমাধিস্থল, পরবর্তীকালে ওখানেই দেহ রেখেছিলেন উনি। যাই হোক জয়নিতাই, তো মন্দির তৈরি হলো, বিগ্রহ স্থাপনা হলো, কিন্তু লালা বাবু কি, লালা বাবুর নিজের মন্দির, কিন্তু নিজে হাতে কি রাধা গোবিন্দকে সেবা দিতে পারবেন? পারবেন কি? পারবে না। কেন পারবে না? দীক্ষা হয়, দীক্ষা না হলে সেবা দেওয়া যাবে না। তো তার আর জীবনের উন্নতি কি হলো? সেই তো ভিক্ষা করেই চললো তার। তবে ভিক্ষা করে সেই দিন থেকে ফিরে আসতেন নিজের মন্দিরে, ওই মন্দিরে ভিক্ষায় যা পেতেন দিয়ে দিতেন, এবং ওই মন্দিরে পুরো ইচ্ছা করছিলেন এবং সেখান থেকে তিনি প্রসাদ পেতেন। আজকে ভিক্ষা করে তিনি আর ফিরতে পাচ্ছেন না, এমন সময় তিনি দেখলেন পাহাড়ের উপর একটা মন্দির। চিন্তা করছেন বৃন্দাবনে প্রায় সব মন্দিরে প্রসাদ পেয়েছি, এই মন্দিরটাই কোনোদিন যাওয়া হয় না, তো আজকে এই মন্দিরে প্রসাদ পাবো। তাই ভিক্ষায় যা পেয়েছিলেন সেই মন্দিরে নিয়ে গিয়ে পুরোহিত ঠাকুরকে দিয়ে দিলেন এবং বললেন আমাকে একটু প্রসাদ দিন। বাবা এখনো তো ভোগ লাগেনি। ও ভোগ লাগেনি? ভোগ লাগলে দেবেন, আমি ওই দূরে গুহায় গিয়ে বসে বসে অপেক্ষা করছি, আপনার গিরিধারী যখন ভোগ লাগবে আপনি, আমার নাম লালা, আমাকে ডেকে প্রসাদটা দিয়ে দেবেন। আচ্ছা বেশ। লালা বাবু দূরে এসে গুহার মধ্যে বসলেন। সময় অতিবাহিত হচ্ছে, নির্দিষ্ট সময়ে ভোগ লাগবে।
আর এদিকে লালাবাবু বসে বসে আপন মনে নাম জপ করছেন। ভজনী তাই গো রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে তাই গৌর সুধারাত্রি হরি হরি বল। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। এদিকে গোবিন্দের ভোগ লাগার সময় হয়েছে, আর এদিকে ঠাকুর পুরোহিত ঠাকুর গোবিন্দের ভোগ লাগাচ্ছেন। হঠাৎ ঘন কালো করে এলো মেঘ, প্রবল বেগে শুরু হলো ঝড়, অঝোর ধারায় নামলো বৃষ্টি। এখন গোবিন্দের ভোগ লেগেছে, ভোগ লাগলে লালা বলে ডাকতে বলেছে। ঠাকুর চিৎকার করে লালাকে ডাকছে, লালা ও হে লালা লালা। ঝড়ের এত শব্দ, বৃষ্টির এত শব্দ, এত ঠাকুরের এত চিৎকার লালা বাবুর সতীমূল পর্যন্ত পৌঁছালো না। এদিকে ঠাকুর চিন্তা করছে প্রসাদটা পৌঁছাই কি করে, আর ওদিকে লালা চিন্তা করছে এত বেলা হয়ে গেল, এখনো কি একবার ডাকতে পারছে না। ক্ষুধার জ্বালাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না, আমার যে বড় ক্ষুধা লেগেছে, আমাকে যে সেবা করতে হবে, আর উফ সহ্য করতে পারছি না এই ক্ষুধার জ্বালা। হে গোপীনাথ, আমি কি তোমার একটু প্রসাদ পাবো না? তুমি কৃপা করো গোপীনাথ। ভগবানের নাম স্মরণ করছে আর দুটো নয়নে বাড়ি। ঝড় বৃষ্টি বজ্রাঘাত, গুহার বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, লালা প্রসাদটা ধরে না। আমরা যখন কাউকে কিছু দান করি সামনের দিক থেকে দান করি, কিন্তু আজকে যিনি প্রসাদটা দিচ্ছেন তিনি লালা বাবুর সামনে গিয়ে দাঁড়ালেন না, গুহার পাশ থেকে হাতটা বাড়িয়ে দিয়েছেন, শুধু প্রসাদটা ধরে না। লালা বাবু চিন্তা করলেন, ঠাকুর ভিজে ভিজে যখন আমার জন্য প্রসাদটা এনেই দিয়েছেন, তা আমি আবার গুহা থেকে বাইরে বেরিয়ে ভিজবো কেন? হাতটা যখন বাড়িয়ে দিয়েছেন প্রসাদটা ধরে গুহার মধ্যে বসে বসে প্রসাদটা ধরে নিলেন। এটাই হলো লালা বাবুর জীবনের সব থেকে বড় ভুল। প্রসাদটা তিনি ধরে নিলেন, প্রসাদটা সেবা করলেন, বৃষ্টির জলে পাত্রটা ধৌত করলেন, পাত্রটা নিজের কাছে রেখেও দিলেন। চিন্তা করছে বৃষ্টি থামলে দিয়ে আসবো, আর ঠাকুর চিন্তা করছে বৃষ্টি থামলে প্রসাদ দিয়ে। লালা চিন্তা করছে পাত্রটা ফেরত দিয়ে আসবো, বৃষ্টিটা থামো, আর ঠাকুর চিন্তা করছে প্রসাদটা দিয়ে আসবো, বৃষ্টিটা থামো। বৃষ্টি থামলো। দেরি না করে মন্দিরের ঠাকুর যেই না প্রসাদের থালাটা হাতে করে তুলে নিয়েছে, ঠাকুরকে দিতে যাবেন, পুরোহিত ঠাকুর যেই না থালাটা তুলে নিয়েছেন, দিতে যেতে হবে তো প্রসাদটা, হঠাৎ করে তিনি চমকে উঠলেন। দুটো পাত্রে সেবা দিয়েছিলাম, একটা পাত্র আরেকটা গেল কোথায়? চারিদিকে তাকিয়ে দেখলেন না, কোথাও দেখা যাচ্ছে না। বলা যায় না, বয়স হয়েছে, হয়তো স্মৃতি ভ্রষ্ট হয়েছে, প্রতিদিন দুটো পাত্রে দিয়ে আজকে একটা পাত্রেই দিয়েছি।
যাক যা হোক হবে এখন প্রসাদটাকে দিয়ে আসি। ছেলেটা বসে আছে যে এখনো প্রসাদের থালাটা নিয়ে লালাবাবুর কাছে এসে দাঁড়িয়েছেন। লালাবাবু পাত্রটা বের করতে যাবেন যে ঠাকুর পাত্রটা ফেরত দিন, লালাবাবু জানেন পাত্র ফেরত দিতে এসেছে। ইতিমধ্যেই ঠাকুর প্রসাদটা বাড়িয়ে দিয়েছেন। বাবা প্রসাদটা ধরে নাও। প্রসাদ প্রসাদ তো আমি পেয়েছি, আর আমার লাগবে না। ঠাকুর মনে মনে চিন্তা করছে, দিতে দেরি হয়েছে বলে বোধহয় অভিমান হয়ে গেছে, তাই আর নিতে চাইছে না। দেখো বাবা, তোমার অভিমান করাটা তো কারণ আছে, অভিমান করার কারণ আছে, কিন্তু আমার তো বয়সটা কম হলো না বলো? এই বৃষ্টিতে ভিজলে যদি শরীর খারাপ করে, আবার পাহাড়ের উপর দিয়ে আসতে হবে, যদি পা পিছলে পড়ে যায়, তাই আসতে পারিনি গো। আর তোমাকে অনেকবার ডাকলাম, এত ঝড় বৃষ্টি তুমিও তো শুনতে পেলে না। নাও, অভিমান করো না, আমার উপর অভিমান করো, প্রসাদের উপর অভিমান করো না। প্রসাদটা ধরো। ঠাকুর, আপনি তো বৃষ্টিতে ভিজে ভিজে আমাকে প্রসাদ দিয়ে গেলেন, আবার কেন এনেছে? আপনি তো আপনার কাছে একবার প্রসাদ চেয়েছি, দুইবার তো আমি চাই নাই। লালা, ভুলে যেও না এটা বৃন্দাবন, আর এই বৃন্দাবনে দাঁড়িয়ে তুমি একজন বৈষ্ণবকে, একজন ভক্তকে অপমান করতে পারো না। আমি আপনাকে অপমান করছি না। অপমান করছো না? তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না না, আপনি মিথ্যে কথা বলছেন না, কিন্তু আমিও তো মিথ্যে কথা বলছি না। এই দেখুন, এই পাত্রে করে আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। নিতাই গৌর হরি 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 বল। এই পাত্র তুমি কোথায় পেলে? আর কতবার বলবো ঠাকুর, এই পাত্রে করেই আপনি আমাকে প্রসাদ দিয়ে গেছেন। মন্দিরের ভেতরে পাত্রটা নেই, পাত্রটা লালার কাছে। লালা বলছে আমি নাকি প্রসাদ দিয়ে গেছি। গিরিধারী লালা, তুমি কি পেয়েছো লালা? যেটা এত বছর সাধনা করে আমি পাইনি, পেয়েছো লালা? কি পেয়েছি আমি? আমি কি পেয়েছি লালা? আমি নই লালা, আমি নই। এই ঝড় বৃষ্টিতে ভিজে ভিজে গিরিধারী তোমার জন্য প্রসাদ বয়ে এনেছে। নিতাই গৌর হরি বল হরি বল। গিরিধারী, গিরিধারী, গিরিধারী এসেছিল আমার কাছে, গিরিধারী এসেছিল আমার কাছে। গিরিধারী এলো, কিন্তু আমাকে তো দেখা দিল না, আমার সামনে এসে দাঁড়ালো না। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে? গুরুদেব, 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 ও গো গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব, গুরুদেব। আছাড় খেয়ে এসে বললেন কৃষ্ণদাস বাবাজির চরণে, গুরুদেব, গুরুদেব, আজ কি হয়েছে জানেন? আমি সব জানি। না না না, আপনি জানেন না, আপনি জানেন না। কি জানি লালা? এটাই যে তোমার জন্য গিরিধারী বৃষ্টিতে ভিজে ভিজে প্রসাদ এনে দিয়েছে। আপনি জানলেন কি করে? আমি সব জানি। সবই যদি জেনে বসে আছেন, তাহলে এটা বলে দিন, যার জন্য আজকে জমিদার থেকে আমি ভিখারি, যার জন্য আমি কাঙাল, যাকে দেখার জন্য আমি সব হারিয়েছি, সে আমার এত কাছে এলো, তবু আমাকে দেখা কেন দিল না? আমি তো তার কাছে কিছু চাই নাই, শুধু এক পলক তাকে দেখতে চেয়েছি, সে দেখা কেন দিল না? কেন দিল না? দীক্ষাটা যে এখনো হয়নি। দীক্ষা না হলে ভগবান কাছে এসেও কৃপা না করে চলে যাবে। দেখুন তার দৃষ্টান্ত লালা বাবা। দীক্ষা কেন হয়নি? দীক্ষা আপনার ভগবান আমার জন্য ভিজে ভিজে প্রসাদ এনে দিতে পারলো, আর আপনি আমাকে দীক্ষা দিতে পারলেন না। না পারলাম না লালা। কেন? আমি তো আগেই তোমাকে বলেছিলাম, আগে হবে পরীক্ষা, তারপর হবে দীক্ষা। কিন্তু পরীক্ষা তো আমি দিয়েছি। পরীক্ষা তুমি দিয়েছো, উত্তীর্ণ হতে হতে তুমি পারো। কেন? তুমি কি আমার সব কথা মেনেছো লালা? হ্যাঁ মেনেছি। দাঁড়ে দাঁড়ে তুমি ভিক্ষা করেছো লালা? হ্যাঁ আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছি। প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছো? হ্যাঁ প্রতিটা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করনি। করনি তুমি। একটা দুয়ার তুমি এখনো আজও যাও।
কোন দুয়ার? কোন দুয়ার? জগৎ শেঠের দুয়ার না। এই প্রাণ থাকতে আমি কোনোদিন জগৎ শেঠের দুয়ারে যাব না। বলো না ও গো গুরু দে অমন কথা বলো না, বলো না, বলো না ও গো গুরু দে। কেন? সবার দুয়ারে যাবে, জগৎ শেঠের দুয়ারে যাবে না কেন? জানেন গুরুদেব, ওই জগৎ শেঠকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। আর ভালোবাসার প্রতিদান সে কি দিল? আমার নামে সামান্য জমির জন্য হাইকোর্টে মামলা করে দিল। আর আপনি বলছেন তার দুয়ারে যাব আমি ভিক্ষা করতে, আঁচল পাততে? না না না, আমি যাব না। বাহ বাহ লালা বাহ বাহ বাহ। তা জগৎ শেঠ লালার নামে মামলা করেছিল, তা আবার হাইকোর্টে? হ্যাঁ, অন্যায় করেছে। কিন্তু তুমি বলো তো, জগৎ শেঠ নামে অন্যায় করলো, অন্যায়টা করেছে কার সঙ্গে? মানে মামলাটা কার নামে হয়েছিল? মুর্শিদাবাদের জমিদার লালার নামে নাকি এই বৃন্দাবনের ভিখারি লালার নামে? তুমি তো ভিখারি, তোমার জমি এলো কোথা থেকে যে তোমার নামে মামলা হবে? অভিমান ভাঙলো লালা। তুমি সেই মুর্শিদাবাদ থেকে বৃন্দাবনে এসেছো, জমিদারি পরিত্যাগ করে ভিখারি হয়েছো, কিন্তু তুমি সেই শত্রুতা, সেই জমিদারির শত্রুতা আজও বহন করে আনছো। তার মানে তোমার মনের মধ্যে এখনো জমিদারি আছে, তুমি এখনো ভিখারি হতে পারো না। এতটুকু ভুল। লালার নয়ন জলের বিরাম নাই। এতটুকু ভুলের জন্য এত বড় শাস্তি। শুধু জগৎ শেঠের দুয়ারে ভিক্ষায় গেলাম না বলে আপনি আমাকে দীক্ষা দিলেন, আর আপনি আমাকে দীক্ষা দিলেন না বলে ভগবান কাছে এলো, তার হাত থেকে আমি প্রসাদ নিলাম, তার দর্শন হলো না। আমার জীবনের সব শেষ। কিচ্ছু শেষ হয়নি লালা, কিচ্ছু শেষ হয়নি, এখনো সময় আছে। যাও, জগৎ শেঠের দুয়ার থেকে তুমি এক মুষ্টি ভিক্ষা নিয়ে আসো। যদি তুমি আজই ভিক্ষা করে আনতে পারো, আজই আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। দেবেন? আমাকে দীক্ষা দেবেন? আসছি আসছি গুরুদেব, আমি জগৎ শেঠের দুয়ার থেকে ভিক্ষা করে আনবো। আসছি গুরুদেব। ছুটতে ছুটতে চলেছে বন্ধু, বন্ধু ছুটতে ছুটতে দরজায় এসে দাঁড়িয়েছে। দাও বন্ধু দাও, এক মুষ্টি ভিক্ষা দাও আমায়। এদিকে জগৎ শেঠ জমিদার, হ্যাঁ, স্বর্ণ অলংকার এসে যে দাম্ভিক্য নিয়ে বেরিয়ে আসছেন জমিদারি থেকে। কে? দূর থেকে দেখছেন লালা বাবুকে। জমিদারি দরজায় প্রহরীরা আটকে রেখেছে লালা বাবুকে। আর জমিদারি ঘরের ভেতর থেকে, এটা মুর্শিদাবাদের লালা না? হ্যাঁ ঠিক চিনেছি। বাবা, এ আবার কবে ভিখারি হলো? ও বুঝেছি, মামলায় আমার কাছে হেরে গেছে। তা হেরে গেলে কি হবে? মনে রাগ থাকবে, প্রতিশোধ নিতে এসেছে। ছদ্মবেশ ধারণ করে আমার ক্ষতি সাধন করার জন্য ছলনা করে ভিখারি সেজে আমার দরজায় এসেছে। তা এটা ভাবছে, আর জগৎ শেঠ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, ভাবছে আমি চিনতে পারবো না, আমি চিনে ফেলেছি, তা মহৎ কাজ করে ফেলেছি। জগৎ শেঠ মনে মনে হাসছে, আর দূর থেকে লালা বাবু জগৎ শেঠকে দেখে বলছে, ও বন্ধু দাঁড়িয়ে গেলে, কি ভাবছো? তুমি যা ভাবছো তা নয় গো। না না না, আসিনিয়া তোমার কাছে বন্ধু কোন ছলনা, কোন ছলনায় আসেনি। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার,
ঘাটের মাঝে পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের বাজি পার ঘটাতে ডাকছে আমার ঘাটের বাজি পার ঘটাতে ডাকছে আমার। দাও যদি এক মুষ্টি ভিক্ষা তবে হবে আমার গুরু দীক্ষা। আমায় দাও যদি এক মুঠি ভিক্ষা হবে আমার গুরু দীক্ষা। যাই গই আমার বেলা বয়ে যায় ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। ঘাটের মাঝি পার ঘাটাতে ডাকছে আমার। না না আসিনি তোমার কাছে বন্ধু কোনো চলো না ঘাটের বাজি পার ঘটাতে ডাকছে আমার ঘাটের বাজি পার ঘটাতে ডাকছে আমার মনরে পাগল মন আমার ডাকছে ঘাটের বাজি পাগল মন আমার ঘটাতে ও মন আমার ঘাটের বাজি পার ঘটাতে ও আমার বন্ধু কি শোনালে তুমি আমার? তোমার ঘাটের মাঝি যদি তোমাকে ভবনদী পারাপারের জন্য ডাক দেয় তাহলে তো আমারও ডাক এসেছে। তুমি যদি ভিখারি হও আমি জমিদার হই কেমন করে? দাঁড়াও বন্ধু, আমি তোমায় ভিক্ষা দেব। এক মুষ্টি ভিক্ষা জগৎছের লালাবাবুর আঁচলে দিলেন, সঙ্গে নিজেও জমিদারি পরিত্যাগ করে ভিখারি হয়ে গেলেন। নিতাই গৌর হরি 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 ও। আজকে দুই বন্ধু ভিখারি সেজে এসে দাঁড়িয়েছে গুরুদেবের কাছে। গুরুদেব বলে উঠলেন, এবার বুঝতে পারছো তোমাকে কেন বলেছিলাম জগৎ ছেলের দুয়ারে যাও, এসো তোমাদের দুজনের আজকে দীক্ষা হবে। দুজনের দীক্ষা হয়ে গেল। এর পরবর্তী যে লালাবাবুর জীবন, তিনি ওই যে মন্দিরটা আছে লালাবাবুর মন্দির, তা দীক্ষা হয়ে গেছে, এবার তো নিজে হাতে সেবা দেওয়াই যাবে। ওই রাধা মাধবকে নিজে হাতে সেবা দিতে শুরু করলেন। যেটা কালের বিবর্তনে সবার জীবনে আসবে, সেটাই লালাবাবুর জীবনে নেমে এলেন। সেটা হলো বার্ধক্য নেমে এসেছে, অনেক বয়স হলো। এবার লালাবাবু আর ঠিক মতো ভজন সাধন করতে পারেন না।
ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না, ঠিকমতো গোবিন্দের সেবা দিতে পারেন না। তার কোথাও গিয়ে মনে হলো যে জীবনে যখন ভালো করে ভজন সাধন করলাম তখন যখন গোবিন্দ দেখা দেয়নি, তা বার্ধক্য হয়ে গেছে, ভজন সাধন করতে পারি না, আর কি দেখা দেবে? আর মনে হয় দেখা দেবে না। তা এই জন্মে মনে হয় আমার আর গোবিন্দ দর্শন হবে না। তা দর্শন যখন হবে না, এই প্রাণ আমি আর রাখবো না। এই সিদ্ধান্ত নিয়ে মধ্যরাত্রে তিনি এসে দাঁড়ালেন যমুনার তীরে, আর যমুনার জলে তিনি ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করবেন সিদ্ধান্ত নিলেন। যমুনার তীরে এসে উত্তাল যমুনায় তিনি নেমে পড়লেন। ধীরে ধীরে নয়নের বাড়ি পরিশন করতে করতে গোবিন্দকে বলে উঠলেন, হে গোবিন্দ, এই জন্মে তুমি আমাকে দর্শন নাই বা দিলে, মৃত্যুর পর যেন গোলক গোবিন্দ ধামে তোমার চরণ কৃপা আমি পেতে পারি, চরণ সেবার অধিকারী নেমে হতে পারি। এই বলে তিনি যমুনার জলে নেমে গেলেন। এক গলা যমুনার জল। এবার তিনি ডুবে যাবেন, এমন সময় পেছন দিক থেকে ডেকে উঠল, লালা, ও লালা, আরে করো কি করো কি, একবার পেছন ঘুরে তাকাও দেখি। লালা বাবু মনে মনে চিন্তা করলেন, জগৎ শেঠ খবর পেয়েছে আমি আত্মহত্যা করতে এসেছি, তাই আমাকে বাঁচাতে চলে এসেছে। ও বন্ধু, তুমি ফিরে যাও তোমার বদন পানে, আজ আমি তাকাবো না, আজকে আমি কারোর বাধা শুনবো না, আজকে আমি আত্মহত্যা করবই করব। আরে একবার তাকাও, তোমাকে বাধা কে দিচ্ছে? একবার দর্শন করে তুমি আত্মহত্যা করে ফেলবে, আর তোমাকে বাধা দেব না। কথা দিচ্ছ বাধা দেবে না? না দেব না, একবার দর্শন তো করো। ওই এক গলা যমুনার জলে দাঁড়িয়ে পেছন ঘুরে তাকালেন লালা বাবু। যেই না তাকালেন, কি দেখলেন? যমুনার কুল আলো করে নাচে নাচে তাথই নাচে নন্দদোলা, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাথই নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাথই নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, 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 বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল। নাচে তাথই নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। নাচে তাথই নাচে নন্দদোলাল, রাঙা চরণে বাজে মঞ্জিরতা। রাঙা চরণে উলুধ্বনি নিতাই গৌর, হরি হরি বল, হরি বল। গিরিধারী এসেছো তুমি, গিরিধারী, এই অধমের কথা তোমার মনে পড়েছে? এমন করে নাচলে না এসে কি পারা যায়? ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়লেন গিরিধারীর চরণে। লালাকে বলে উঠলেন, ভগবান বলো তুমি কি চাও লালা? তুমি যা চাইবে তোমাকে তাই দেব, কিচ্ছু চাই না। আমরা ভগবানের কাছে চাইতে যাই, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, দাও 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 দাও, আর লালা বলছে কিচ্ছু চাই না। কি চা? চেয়েছিলাম তোমার দর্শন, যা আমি পেয়েছি, আর আমার কিচ্ছু লাগবে না। কিন্তু আমি তো তোমায় কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? এই আশীর্বাদ করো যেন নয়ন ভরে সারা জীবন তোমাকে দর্শন করতে পারি, আর ওই যুগল চরণে দাস হয়ে সারা জীবন থাকতে পারি। তাই গৌর হরি হরি। বেশ লালা, তোমার হাতে সেবা নেব, তোমার মন্দির রাধা গোবিন্দের মধ্যে আমি স্বয়ং অধিষ্ঠান করব। ওই রাধা গোবিন্দ আজও আছে, স্বয়ং অধিষ্ঠান করব, আর তুমি তোমার কাছেই আমি সেবা নেব। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যখনই আমাকে দর্শন করতে চাইবে, নয়ন বন্ধ করলে তোমার হৃদয় মন্দিরে আমার দর্শন তুমি পাবে। এই আসুন আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব যে হে গোবিন্দ, আমার হৃদয়টা কৃষ্ণময় করে দাও, যেন নয়ন বন্ধ করলেই তোমার দর্শন করতে পারি, তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। এই নিবেদন, এই মহতি হরিবাসরে বসে থাকা প্রত্যেকটা ভক্তের এই নিবেদন আমার গোবিন্দের চরণে রইল, যেন তার দাস হয়ে থাকতে পারি সারা জীবন। তাই আসুন ভক্ত ভগবানের এই মধুর মিলনের দৃশ্য আমরা সবাই দর্শন করি। আজ ভক্তয়া ভগবানে মিলন হইল, ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, আজ ভক্তয়ার ভগবানের মিলন হইল, ভক্তগণ বদন ভরে
মধুমাখা হরিনা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনা কে আনিল রে
হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো হোলি খেলবো হোলি খেলবো আমার চিকন কালা এলো চিকন কালা এলো হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস মোদের চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না, চিকন কালা হোলি খেলা হলো না চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা হোলি খেলা হলো না হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস মোদের চিকন কালা এলো গো, চিকন কালা এলো গো। आज होली आज होली आज होली खेलबो सब तुम्हारी सन